হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে সেই স্পেশাল দিন, আ বিগ ডে, যেদিন কিন্তু আমার মাম্মার অন্নপ্রাশনের পুরো রিচুয়াল সমেত অনুষ্ঠানটা হয়েছিল। তো এক্সাইটমেন্টের সাথে সাথে একটু নার্ভাসও আছি। গলার অবস্থা খুব খারাপ, একটু ভয়েস ওভারটা দিতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো, সকাল সকাল আমি কিন্তু সেজে গুজে একবারে রেডি হয়ে গিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে এর আগে ব্লগ স্টার্ট করার সময় পাইনি। নিজে রেডি হও, মাম্মাকে রেডি করো, সব কিছু গুছাও, ব্যানকোয়েট যেতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একেকার। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা ব্যানকোয়েটের উদ্দেশ্যে রওনা হই। বোন এসেছিল বাড়িতে, তো ওইও রেডি হয়ে গেছে। আমরা সবাই মিলে বাড়ি থেকে এবার ব্যানকোয়েটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখো, ব্যানকোয়েটে কিন্তু ডেকোরেশনের কাজ চলছে, আর এখানে কিন্তু মাম্মাকে বসিয়ে দিয়েছি ওর দাদির সাথে। ওর চলবে ফটোশ্যুট। এই ড্রেসটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে তোমাদের শপিং লিস্টে আমি দেখিয়েছিলাম এই ড্রেসটা। আর ও এতগুলো অচেনা লোককে দেখে না তাকিয়ে রয়েছে কি। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার বিয়ে বেনারসি শাড়ি, আর সম্পূর্ণ সাজগোজটা আমি নিজেই করেছি একদম সিম্পলভাবে। তো কেমন লাগছে আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর রাতের লুক দেখার জন্য কিন্তু এর পরে ভিডিওগুলোতে চোখ রেখো। আর এখানে দেখো, মাম্মা ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। ও শান্ত শিষ্ট বাচ্চার মতো ও টয়েসগুলোকে দেখছে, আর এদিকে কিন্তু ক্যামেরাম্যান নিজে ফটোশ্যুট করে যাচ্ছে। তো চলো, মাম্মার এখানে ফটোশ্যুট হোক, আমি ততক্ষণ তোমাদেরকে একটুখানি নিচে থেকে ডেকোরেশন দেখিয়ে আনি, যে কীরকম কী ডেকোরেশন হচ্ছে, কতটা কী হচ্ছে। চলো, তোমরাও আমার সাথে চলো, একটু দেখে আসো। চলো নিচে যাওয়া যাক। তো এই যে দেখো, এন্ট্রান্সটা ছিল, এন্ট্রান্সে তো ফ্লাওয়ারের ডেকোরেশন তখন ঢোকার সময় আমরা তখনই দেখলে। আর এখানে রেডি হচ্ছে সব কিছু, এখানে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন। আর এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের ব্যাকড্রপটা পেছনে রয়েছে, ওটা অলমোস্ট রেডি হয়ে গেছে। ওইখানে মামার গায়ে হলুদ হবে। আর বলতে বলতে দেখো, দিদু বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে। মামা, মিমি, মানিরা, সব দিদু দাদু সবাই মিলে কিন্তু, দাদা সবাই মিলে কিন্তু গায়ে হলুদের তত্ত্ব এসে পড়েছে। তো ফাইনাল লুক দেখো, গায়ে হলুদের ব্যাকড্রপে এখানে কিন্তু আমার মাম্মার গায়ে হলুদ হবে। এই যে দেখো, আমার মাম্মার দিদু মানে আমার মা নাতনির বিয়ের জন্য কত সুন্দরভাবে রেডি হয়ে এসছে। আর মানিরা সব তত্ত্ব নিয়ে এসে ওরা এবার যাবে ব্রেকফাস্টে। আজকের এই দিনটাকে সব কিছু অর্গানাইজড ওয়েতে করার জন্য আমি আর আমার হাজব্যান্ড মানে আমার ইভার পাপা অনেক দিন ধরে ছোট ছোট বিষয় মাথায় রেখে অনেক রকম প্ল্যান করে এক্সিকিউট করেছি, সব কিছু যাতে ওয়েল প্ল্যান হয় সেভাবে। এই যে ড্রেসটা দেখছো, সেই ড্রেসটা কিন্তু আমি শপিং ভিডিওতে এর আগে শো করেছিলাম। এই ড্রেসটা কিন্তু আমি কাস্টমাইজ করিয়ে ফেসবুক পেজ বৃষ্টিস ক্রিয়েশন থেকে অর্ডার করেছিলাম। তো এই সব কিছুই আমার ওপরে ছিল দায়িত্বে, যে আমার রাজকন্যাকে কত ভালোভাবে সাজানো যায়। তো দেখো, অলমোস্ট কিন্তু আমার মেয়ে রেডি হয়ে নিচে চলে এসছে। এইরকম একটা ড্রেসের সাথে মাথায় পরিয়েছিলাম রোজের আর জিপসির একটা ছোট্ট টায়ার। আর এই যে রেকাবিটা রয়েছে, এর মধ্যে কিন্তু ওকে বসিয়ে ফটোশ্যুট, হালদি সেরিমনি চলবে। তো কেমন লাগছে আমার মাম্মাকে তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আজকের দিনে ওকে অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিও, ও যাতে জীবনে অনেক অনেক বড় হতে পারে, ভালো মনের মানুষ হতে পারে। তো আমার স্পৃহার আজকে রাইস সেরিমনি, 6 মান্থ ও ওল্ড এখন। তো যাই হোক, আজকের দিনটার জন্য আমি অনেকটা এক্সাইটেড আর সাথে অনেক নার্ভাস, কারণ এই প্রথম মনে হয় এত মানুষের ভিড়ের মাঝখানে আমার মেয়ে এসছে। তো আমি খুব চিন্তায় ছিলাম যে ও কীরকমভাবে থাকবে, কিন্তু ও মানে সত্যিই লক্ষ্মীমন্ত মেয়ে, ও একদম কান্নাকাটি করেনি আর খুব শান্তভাবেই ছিল। তো যেহেতু 2 দিন আগেই ও একটা জ্বর, মানে খুব একটা জ্বরের থেকে ভুগে উঠলো, তো ডক্টর স্ট্রিক্টলি বারণ করেছিল যে ওকে যাতে এখন কোনো রকম স্নান না করানো হয়। আর যেহেতু বেবি সফট স্কিন, ওদের খুব স্কিন জেন্টাল হয়, তো সেই জায়গায় আমি জানি না কেন হলুদটাকে আমি স্কিপ করে এখানে বেসন চুজ করেছি। তো দিদাবাড়ি থেকে কিন্তু হলুদের বদলেই বেসনটাই এসছে তত্ত্বে। তো আমি আর ওর পাপা সবার প্রথমে হলুদ লাগিয়ে দিলাম ওকে অল্প করে। আর ওকে দেখো
ওর কিন্তু এই সময়টা মানে স্নান করে ঘুমানোর সময় ও একটু খিটখিট করছিল, কারণ ওর ঘুম পেয়ে গেছিলো। তো সব কিছু মনে হচ্ছিলো যে জলদি জলদি করে ওকে একটু রেস্ট দিই, কারণ আজকে সবথেকে বেশি ধকল ওরই যাবে। আমরা যতটাই নিজেদের মধ্যে থাকি না কেন ব্যস্ত, সব থেকে কিন্তু ধকল ওরই যাবে। তো ওর অলমোস্ট দেখো ওর খিদে ঘুম সবই পেয়ে গেছে। তো ঝটপট করে চেষ্টা করছি যে একটু ফটোশ্যুটগুলো একটু তাড়াতাড়ি করে নিয়ে সব রিচুয়ালসগুলোকে একটুখানি ভালোভাবে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে যাতে ওকে নিয়ে একটু রেস্ট দিতে পারি, ওকে একটুখানি ঘুমোতে দিতে পারি। কারণ এরপরে অন্নপ্রাশনের ভাত খাওয়ারও রিচুয়ালস রয়েছে, তো তার মাঝখানে ওর যাতে একটু রেস্ট হয়ে যায়। ইচ্ছা তো ছিল অনেক কিছু, দুধে জলে গোলাপের পাপড়িতে মেয়েকে বসিয়ে স্নান করাবো, ফটোশ্যুট করাবো, কিন্তু দেখো এই রেকাবির মধ্যে আমিই বসে রয়েছি। আর কি করব, করার নেই, কপাল খারাপ। আমার কাছে সবার থেকে আগে প্রায়োরিটি রাখছি হচ্ছে মাম্মা। তো ওর হেলথটা আমার কাছে সবথেকে বেশি জরুরি, তাই ওকে আর স্নান করানোর রিস্কটা নিলাম না। অল্প জাস্ট হালকা জলের ছিটা দিয়ে তুলে নিলাম। দেখো বলতে বলতে কিন্তু মাম্মা শুয়েই পড়েছে, কারণ ওর ঘুমের সময় হয়ে গেছে। মাম্মার অন্নপ্রাশন ব্লগের ফার্স্ট পার্ট কিন্তু এখানেই এন্ড। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে, যখন মাম্মা ভাত খাবে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। অনেক 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 এক্সাইটেড ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।